বছরের শুরুতেই পুরা মাসের বাজারটা একবারে করে নিলাম। একা হাতে বাজার গুছিয়ে রান্না বান্না করতে করতে রাত 2টা বেজে গেল। তো রাত 9টার দিকে দুইজন মিলে চলে এসেছি বাজার করতে। আমরা সারা রাত জেগে থেকে কাজ করি বলে দিনের বেলা সারাদিনই ঘুমাতে হয়, হাতে তো সময় পাওয়াই যায় না, তাই বাজারের কাজটাও রাতেই করতে হয়। রাতে বাজার করলে সাধারণত আমরা রেল লাইনের উপর থেকেই বাজার করি, কারণ এখানে তরতাজা মাছগুলো পাওয়া যায়, আবার কম দামেও পাওয়া যায়। ভিতরে আরো একটা বাজার আছে, সবজির বাজার, তো সেখান থেকে আমরা সবজিগুলো কিনি। বাজার থেকে আসতে আসতে রাত 10:30 বেজে গিয়েছে। তো 2 ব্যাগ ভর্তি কি কি বাজার করে নিয়ে আসলাম সেগুলো এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি। কষ্ট করে হলেও মাসের শুরুতেই যদি পুরা মাসের বাজারটা একবারে করে নেওয়া হয় তাহলে বাজার নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না। যদিও আজকে আমরা 15 দিনের বাজার করেছি, তবে 15 দিন পরে আবারও বাজার করতে হবে। তো এখানে সবজি আছে এবং শুকনা বাজার আছে, তো সবগুলো বের করে নিলাম। এরপরে মাছ মাংসগুলো বের করে নিচ্ছি। বড় একটা তেলাপিয়া মাছ নিয়েছি বারবিকিউ করার জন্য, একটা মৃগেল মাছ নিয়েছি আর সাথে এই সামুদ্রিক মাছগুলোও নিয়েছি। বাজার করতে তো অনেক ভালো লাগে, তবে বাজার গুছিয়ে নেওয়া অনেক ঝামেলার একটা কাজ। ঘড়িতে এখন রাত 11টা বেজে গিয়েছে। জানি না এই মাছগুলো কখন কেটে নিব আর কখনই বা রান্না করব। 1 কেজি কই মাছ নিয়েছি, মাছগুলো সবই জীবিত আছে। বড় বড় পাঙ্গাস মাছগুলো তো বাজারে কেটে বিক্রি করে, তো আমি 1 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। 1 পিসের ওজনই হয়েছে 1 কেজি। মাংস তো কেনা হয়নি, তাই একটা খাসির কলিজা নিয়েছি আর কিছু মুরগির পা নিয়েছি। বাজারে যাব আর হাঁস কিনবো না সেটা তো হতে পারে না, তাই একটা হাঁসও নিয়েছি, সাথে একটা ব্রয়লার মুরগিও নিয়েছি। এই তো সবগুলো বাজার বের করে নিলাম। এখন এগুলো একে একে গুছিয়ে নিতে হবে। একটা ছবি পোস্ট করেছিলাম, সেই ছবিতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন এই বাজার নাকি কারো কারো 1 মাস চলবে, কারো 2 মাস চলবে, কারো নাকি 6 মাসও চলবে। বাজার করার সময় দেখতে কিন্তু অনেকগুলোই দেখা যায়, কিন্তু রান্না তো করে গৃহিণীরা। একমাত্র গৃহিণীরাই বোঝে এই বাজার দিয়ে আসলে কয়দিন চালানো সম্ভব। এর মধ্যে আবার আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজন আসলে আসলে হিসাব করে রান্না বান্না করা সম্ভব হয় না। যাই হোক, কই মাছগুলো যেহেতু জীবিত ছিল তাই আমি পানিতে রেখে দিলাম, কয়েকদিন বেঁচে থাকবে। আর বাদ বাকি মাছগুলো আমি কেটে নিয়েছি। মাছগুলো কেটে নিতে অনেক সময় লেগেছে। একা হাতে বাজারগুলো গুছিয়ে নিয়ে আবার রাতের জন্য রান্নাও বসিয়ে দিচ্ছি। আপনাদের ভাইয়া বলেছিল আলু চিকন চিকন করে কেটে দিয়ে কই মাছের একটা ভাজি রান্না করতে। কই মাছের এই ভাজিটা পোড়া পোড়া করে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি ওইভাবেই রান্নাটা বসিয়ে দিলাম। বাটা মাছ কিনেছিলাম, তো সেই মাছগুলো রান্না করব। একইভাবে এই মাছটাও রান্না করছি, কিন্তু এটার সাথে আমি টমেটো দিয়েছি। হাতে মেখে এভাবে যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। বিশেষ করে পুঁই শাক দিয়ে বাটা মাছের এই তরকারিটা রান্না করলে অনেক বেশি স্বাদ হয়। তবে আজকে আমি আলু, বেগুন আর টমেটো দিয়ে রান্না করছি। এই পাশে কই মাছের ভাজিটাও রান্না করা হয়ে গেছে। আমি একেবারে পোড়া পোড়া করে রান্না করেছি। আর এই তো এই তরকারিটাও রান্না করা হয়ে গেছে। কিছু বতুয়া শাক এনেছিলাম, এই শাকগুলো রেখে দিলে হয়তো নষ্ট হবে। গ্রাম অঞ্চলে এই শাকগুলোকে আমরা বোত্তা শাক বলে চিনি। আলুর জমি, সরিষার জমি বা গমের জমিতে এগুলো অনেক হয়। ছোটবেলায় তো এই শাকগুলো অনেক তুলেছি, তবে এখন বাজার থেকে কিনে খেতে হয়। শাকগুলো একদিন রেখে দিলেই হয়তো নষ্ট হবে, তাই ভাবলাম আজকে রাতেই রান্না করব। সবগুলো শাক আমি বেছে নিলাম, এরপরে ভালোভাবে ধুয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে তারপরে শাকগুলো দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর শাক ভাজি রান্না করতে তো সময়ই লাগে না। বোত্তা শাকের ভাজি, ভর্তা কিন্তু দুইটাই খাওয়া যায়। আপনারা কে কিভাবে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাজার গুছিয়ে রেখে রান্না বান্না করতে করতে আমার রাত 2টা বেজে গিয়েছে। এখন রাতের খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।